এতকুলাকে তো রাইতে কোন সময় খারাই রইছি? এত এমার্জেন্সি ডাকলি কোনো সমস্যা হয়েছে? আরে না বেটা, এবার সবচেয়ে বড় গরু কিনছি, তোকে দেয় দিন এর জন্য ডাকছি। আরে বেড়া, আমার গরুটাও কম বড় না, আরোই লেখা দিয়ে কিনছি, একদম লাল টক টুকিয়া। তাইলে তো এবছর এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু তোরাই কিনছো। কিনবো না বেড়া, প্রতি বছরই তো কোরবানি হলে এলাকায় প্রতিযোগিতা চলে, কে কত বড় গরু কিনতে পারে। কিন্তু বন্ধু, তোর বাপের একটা কাজ টাইম কর, তোর বাপের এত টাকা থাকা সত্ত্বেও ছোট্ট একটা গরু কিনছে। কিন্তু বন্ধু, বেশি টাকা থাকলেই যে বড় গরু কোরবানি দিতে হইবে এটা কিন্তু কোনো হাদিসের ভিতরে লেখা নেই। এই যে বন্ধু, তোরা বড় গরু কিনা এলাকার মধ্যে প্রতিযোগিতায় নামছো, কার বড় গরু কার ছোট গরু, এগুলো কিন্তু ঠিক না। এই যে ওরা ছাগল কোরবানি দেবে আর তোরা বড় বড় গরু কোরবানি দিবি, তোরা বড় বড় গরু কোরবানি দিবি দেখি কি সব বেশি পাবি, আর ও ছাগল কোরবানি দেবে দেখি কেউ সব কম পাইবে। আল্লাহ পাক কিন্তু কয় নাই যে তোমরা বড় বড় পশু কোরবানি দাও। আল্লাহ পাক কইছে সুন্দর এবং সুস্থ পশু কোরবানি দাও আল্লাহর রাস্তায় সঠিক নিয়মে। শোন বন্ধু, কোরবানি হইল আল্লাহকে খুশি করার জন্য। আর আমরা এমন একটা জেনারেশনের ভিতরে আছি, আমরা সবসময় কে কত বড় গরু কিনবো প্রতিযোগিতা চালাইতেছি, অথচ এটা কিন্তু লোক দেখানো কোরবানি। এই লোক দেখানো কোরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হইবে না। শোন বন্ধু, আমরা এই প্রতিযোগিতায় না যাইয়া আল্লাহকে খুশি করার জন্য সঠিক নিয়মে কোরবানি দিই। বন্ধু, আমার কথা কিছু মনে করিস না, ল তো গরুটা দেখকেই।